দমকা হাওয়ায় সব শেষ করে দিল চাষিদের। মাটিতেই পড়ে রইল অধিকাংশ ধান। সর্বশান্ত নদিয়ার চাষিরা কিভাবে সংসার চালাবেন তাই বুঝে উঠতে পারছেন না। নদিয়া জেলা মূলত কৃষি প্রধান জেলা। নদিয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন। এই ধান চাষের উপরেই সারা বছর নির্ভর করে থাকেন, কিন্তু গতকালকের আচমকা ঝোড়ো হাওয়া সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের। যখন ধান কেটে বাড়িতে তোলার পালা, ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ। অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে। দুশ্চিন্তায় ঘুম উঠেছে চাষিদের। নদিয়ার শান্তিপুর, চাপড়া, তেহট্ট, করিমপুর, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেন, আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সেই চালের ভাত খেয়ে সংসার চলে তাদের। কিন্তু এই আচমকা আবহাওয়া প্রচুর ক্ষতি করে দিল চাষিদের। আর এই ঝড়ের কি সমস্যা হলো? ঝড়ে ধানের গাছ পড়ে গেছে, ধানও পড়ে গেছে গাছের থেকে। এতে তো ক্ষতি হলো অনেকটা। ক্ষতি হলো, মানে খরচ তো অনেক এখানে। হ্যাঁ অনেক খরচ, প্রচুর খরচ। এখন আচ্ছা। কাটতে ডবল লেবার লাগবে। লাভ উঠবে মনে করছেন? না উঠলেও কিছু করার নেই। আচ্ছা, এখন করা হয়েছে, যা হবে হবে। এই ধান পাকা ধান শুয়ে পড়েছে, জল লাগবে বেশি, আর ধান কিছু ঝরে গেছে। আচ্ছা, মানে ধানে তো খরচা হয় প্রচুর করতে গেলে। হ্যাঁ প্রচুর খরচা। তো এই যে খরচা তো আরো ডবল বেড়ে গেল ঝড় হওয়াতে। হ্যাঁ এই লাভ হবে মনে করছেন? এখন না হলেও তো ফেলে দেওয়া যাচ্ছে না, মানে তুলতেই হবে। তুলতেই হবে। কি নাম আপনার? বদন ওরা। আপনি প্রতি বছরই ধান চাষ করেন? হুম।